আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সামনে একটা নির্বাচন আসতেছে 2026। 2026-এ যে নির্বাচনটা হবে, আমরা অনেকেই হতদরিদ্র মানুষ আছি। আমরা 500 টাকার বিনিময়ে আমাদের ভোটটা বিক্রি করে দেই। এমন এক অমানুষের কাছে বিক্রি করি, 5টা বছর আমাদের উপরে নির্যাতন করে। ঠিক আছে, 500 টাকার বিনিময়ে আমরা 500 টাকার বিনিময়ে ভোটটা না বিক্রি করে আমরা একদম ফ্রি একটা ভালো মানুষের ভোটটা দেওয়ার চেষ্টা করব। বহু বছর যাবৎ এই কালচারটা চলে আসছে, টাকার বিনিময়ে ভোট। আমরা যারা নির্বাচনে দাঁড়ান, আমরা তাদের কাছে বিক্রি হয়ে যাই এক পর্যায়ে। আমরা যখন 1000 টাকা নিয়ে ভোটটা দেই, তখন নির্বাচনে পাস করার পরে আপনি যখন কোনো কাজের জন্য যাবে, তখন আপনি ওনার কাছে অ্যালাউয়েড না, নন অ্যালাউয়েড। বিকজ এই জন্য যে আপনি যদি জোর করে কিছু বলতে যান, তখন বলবে এই বেড়া তোরা 2000 টাকা দিছিলাম। কারেক্ট? আর যখন আপনি টাকা নেবেন না, তখন কিন্তু সে আপনার কাছে দুর্বল থাকবে, আপনি তার কাছে সবল থাকবেন। তো 500 টাকা কিন্তু 1000 টাকা কিন্তু আপনার একদিনের একটা কাজের পারিশ্রমিক। শুধু 500 টাকা না, একটা চার বিনও আমরা দেয়ালাই। 500 টাকা বা 1000 টাকা একদিনের কাজের পারিশ্রমিক। তো যদি আপনি মনে করেন এই 1000 টাকা আপনার সামনে ধরলো, আপনি যদি টাকাটা না নিয়ে মনে করেন দূর জীবনে কত টাকা কামাই, সব টাকা তো জায়গা ওই এটাও গেছে গা, হ্যাঁ এলাইছি, এটা মনে করে যে টাকাটা না নিয়ে আপনি সঠিক একটা ব্যক্তিকে ভোট দেন, তাহলে আপনি আগামীর ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ, আমাদের যারা ছোট প্রজন্ম আছে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ঠিক আছে? তো আপনি আমি ওই সুর বানাই, আপনি আর আমি ওই, আমরা ওই কন্যার মা, আমরা ওই দুলার মা। ঠিক আছে? আর তার হইলো মূলার মা। ঠিক আছে? তো চিন্তা ভাবনা করে ভোট দিবেন। আপনি চান দেশের উন্নতি হোক, তো আপনি কেমনে চান? আপনি চান আপনার বলা সরকারি চাকরি করুক, আপনার বলার আপনি লেখাপড়াই করান না। আপনি চান দেশের উন্নত হোক, আপনি চান আপনার নেতা আপনার এলাকায় কাজ করুক, তো কেমনে কাজ করবো? আপনি দিয়ে এর আগেই হগির বানিয়ে রাখেন, তারে বানিয়ে রাখেন হগির, এরবার তো ফাঁস করে সেটা জায়গা বুগির বুগির গিয়া লয়ে রে একটা মুগির আইও দেন। আমার তো 11 লাখ টাকা খরচ হয়েছে তোমরা। ঠিক আছে? তো আপনি খাইয়েন না, আপনি না খাইয়া ভোট দেন, তাহলে দেখবেন হ্যাঁ ও ঋণই থাকতো না। কারণ নির্বাচনে পাস করার পরে আপনারা যখন খাইবেন, মানুষের তো টিআই না আপনারা খাওয়ায়, নির্বাচনে পাস করার পরে সরকারি অনুদান আইলে হ্যাঁ বেচে ঋণ শোধ করবো, তো করবোই। এটা বাজাতাম। ঠিক আছে? তো এটা করবেন না। ঠিক আছে? সবাই আমরা টাকা হিসাব করব না, ব্যক্তি হিসাব করব। ধন্যবাদ সবাই। গণতান্ত্রিক দেশ হিসাবে আপনার মূল্যবান ভোট বিদায় দেবেন না, অনেক যাচাই বাছাই করে, অনেক যাচাই করবেন। খালি আপনি ব্যক্তি দেখে, টাকা দেখে যদি ভোটটা প্রদান করেন, তাহলে পুরো 5টা বছর আপনার কান্নাকাটি শেষ হবে না। আপনাকে দেখার মতন কোনো ব্যক্তি থাকবে না। প্রত্যেকটা আসনের প্রত্যেকটা ক্যান্ডিডেটের পরিস্থিতি এক। প্রত্যেকটা ক্যান্ডিডেট চায় যে টাকার বিনিময়ে ভোট কিনুক, আর আমাদের অর্থ সম্পদ যা সরকারি অনুদান আছে তা বিক্রি করে পরিশোধ করুক। নাকি বলি ভাই? হ্যাঁ, কারেক্ট। কারণ আপনার এত মূল্যবান একটা ভোট কিন্তু হয়তো আপনার সাধারণ নাগরিক হিসেবে হয়তো মূল্যায়নটা বুঝতে পারেন না। আপনার মূল্যবান ভোট কখনো কোনো সময় বিদায় দেবেন না। একবার জায়গা 50 বার জাস্টিফাই করবেন যে ব্যক্তিগুলা ভালো কিনা, ব্যক্তিটা আপনার এলাকায় কাজ করবে কিনা। যদি কাজ করে ভালো ব্যক্তি, টাকার বিনিময়ে টাকার হিসাবটা মন থেকে দূর করে ফেলুন, আপনার জন্য ভালো হবে, আপনার এলাকায় উন্নয়নের জোয়ার বসবে। আমি মনে করি আমার দুই ভাই যে কথাগুলো বলে গেছে, এই কথাগুলো যদি আমরা মেনে নেই, তাহলে দেশে কোনো দুর্নীতিও থাকবে না। আমাদের যে প্রতিনিধি হবে উনিও কোনো দুর্নীতি করতে পারবে না। ভাই, কথাটা কি সত্যি? আমার একটা অনুরোধ, টাকার বিনিময়ে আল্লাহর হস্তে 2026 সালের জাতীয় নির্বাচনে ভোটটা আপনারা বিক্রি করবেন না। টাকা নিয়া নির্বাচনের পরে কাজ করবে, থাকবেন আপনি আশায়, নির্বাচনের পরে দেখবেন আপনারা কিভাবে না চায়। মনে রাখবেন। কারেক্ট কথা।